আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ফরজ সালাত পরে ফার্স্ট বলবো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তারপর বলবো আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা দাও। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফির বলবো 3 বার। তারপর বলো আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তি, ওয়া মিনকাস সালাম, শান্তি তোমার পক্ষ থেকে, তাবারাকতা ইয়া যাল জালালি, হে আল্লাহ তুমি সম্মানের অধিকারী, তুমি মর্যাদার অধিকারী। উকবা ইবনে আমির হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াখিবু, ভয়ের কোনো কারণ নাই, নিরাশার কোনো কারণ নাই। দুবুরা কুলি সালাতে মাকতুবা, এখানে মাকতুবা ফরজ সালাতকে যে ব্যক্তি পুত ফরজ বলতে পারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সে ব্যক্তি কিছু বাইবেল আশা করা যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি লা ইয়াখিবু, ভয়ের কোনো কারণ নাই, নিরাশার কোনো কারণ নাই, যদি কোনো ব্যক্তি দুবুরা কুলি সালাতে মাকতুবা যদি পুত ফরজ সালাতে পড়ে, কি বলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সঙ্গে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেয়, মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।